আবহাওয়াবিদ আব্দুর রহমান ৬ মে সোমবার সকালে জানান, চলতি মে মাসের দ্বিতীয়ার্ধে বঙ্গোপসাগরে ১ থেকে ২টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের রূপ নেওয়ার সম্ভাবনা রয়েছে এবং এর আগে বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত হতে পারে বলেও জানিয়েছেন এই আবহাওয়াবিদ। তিনি আরও বলেন, বৃষ্টিপাতের প্রবণতার ধারাবাহিকতা এই মাসের ১১ থেকে ১২ তারিখ পর্যন্ত অব্যাহত থাকবে। এছাড়া শনিবার আমরা কালবৈশাখীর একটি সতর্কবার্তা জারি করেছি। আগামী ৭২ ঘণ্টা দেশে বিচ্ছিন্নভাবে কালবৈশাখী ঝড়, দমকা হাওয়া, ঝড়ো হাওয়া ছাড়াও বজ্রঝড় এবং শিলাবৃষ্টির সম্ভাবনা আছে। এ সময় সবাইকে বজ্রপাতের সময় নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দেন তিনি। আবহাওয়াবিদের তথ্যে আরও উঠে এসেছে, গত ২৪ ঘণ্টায় সিলেটের শ্রীমঙ্গলে সর্বোচ্চ ১২৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। পাশাপাশি ঢাকায় ৩৬ মিলিমিটার ও চট্টগ্রামে ৩৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় বরিশাল, খুলনা বিভাগ এবং রাজশাহী বিভাগের কিছু জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ঢাকা, ময়মনসিংহ, সিলেট এবং চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। তবে আজ তারা আশা করছেন খুলনা বিভাগে বৃষ্টিপাত বিস্তার লাভ করবে। এদিকে তাপমাত্রার দাপট কমে আসবে জানিয়ে আবহাওয়াবিদ আব্দুর রহমান বলেন, আগামী ১২ থেকে ১৩ তারিখ পর্যন্ত দেশে তেমন তাপপ্রবাহ আশা করছি না। চলমান তাপপ্রবাহ আজ থেকেই প্রশমিত হওয়ার সম্ভাবনা বেশি। সাবরিনা জলিল, সবার কথা।